ফ্রেন্ড, দেখো মাছটাকে কি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা হলো আট ট্যাংরা গঙ্গার। দেখো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভালো করে ওর গায়ে মাখিয়ে নিতে হবে। মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিচ্ছি। লাল লাল করে বেশ ভেজে নিলে সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর রান্নাটা। কারণ অনেকদিন পরেই ট্যাংরা মাছটা করছি, কয়েকদিন পাওয়া যাচ্ছিল না গঙ্গার ট্যাংরা, আজকে খেয়েছি ওই জন্যই রান্নাটা করছি। দেখো ভাজা হয়ে গেছে। তেলটা দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এটাকে ভালো করে সামান্য একটু কালো দিয়ে দেবো, তাহলে আরও গন্ধটা সুন্দর হবে। তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করবো। গন্ধটা বেশ বেরোবে, তখনই তার সাথে আদা জিরেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা লাল লাল রেখে একটু দিয়েছি। কি সুন্দর ভালো হয়ে গেছে। তারপরে আদা জিরে রসুন কাজু বাদাম কেটে নিয়েছিলাম, সামান্য একটু সর্ষে দিয়েছি। রান্নাটা ভালোই হবে, একদিন খেয়ে দেখতে পারো গঙ্গার আট ট্যাংরা। একটু লবণ দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা মাছের গন্ধ না আসে, এতে ফ্লেভারটা বেশি হবে। তারপরে জল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো তো আগেই ভেজে রেখেছি, দেখেছি তোমরা। দেখো সুন্দর লাগছে দেখতে মাছগুলো। তারপরে ভালো করে মাছটাকে ফুটিয়ে নিয়ে, যদি ধনে পাতা থাকে ধনে পাতাও দিতে পারো, কিন্তু আমার ছিল না বলে দিতে পারিনি। দেখো কি সুন্দর কালারটা এসছে মাছে। এটাতে পুরো মাখা মাখা হবে, এটা বেশি ঝোল করা যাবে না, গা মাখা গা মাখা করতে হবে। কিন্তু রান্নাটা খুব সুন্দর দেখতেও লাগছে, খেতেও ভালো হচ্ছিল। তোমরা আগে ট্রাই করো। আমার এই রান্নাটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখো রান্নাটা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে নেবো। পরে তোমাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসছে, মাছগুলো একটু ভাঙেনি, পুরো গোটা গোটাই আছে, খুব সুন্দর। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আবার অন্য রান্না নিয়ে তোমাদের সাথে আসছি।